আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দেগি। স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আমরা তো সবাই কম বেশি ভ্রমণ করি, কিন্তু আমাদের এই সফর কি শুধুই ঘোরাঘুরি, নাকি এতে সওয়াব পাওয়ারও সুযোগ আছে? আবার সামান্য অসতর্কতাই সেই সফরই হয়ে উঠতে পারে চরম ঝুঁকিপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সফর নিয়ে এমন 3টি সুন্নাহ এবং বৈজ্ঞানিক তথ্য, যা আপনার ভ্রমণকে শুধু নিরাপদই করবে না, বরং এটি একটি অতি উত্তম সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে সফর করলে প্রতিটি কদম ইবাদত হিসেবে গণ্য হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারকে সফরের জন্য সেরা দিন মনে করতেন। আর কেনই বা তিনি আমাদের একা সফর করতে কঠোরভাবে নিষেধ করেছেন? আধুনিক হাইওয়েতে একা গাড়ি চালানোর পেছনে লুকিয়ে থাকা এক ভয়াবহ বিপদের নাম কি আপনি জানেন? এই সব কিছুর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার পরবর্তী সফরের পুরো অভিজ্ঞতা বদলে দিতে পারে। সফরে বের হওয়ার সময় এমন ভাবে পরিকল্পনা করা উচিত যাতে যাত্রাটি আরামদায়ক হয় এবং অহেতুক সময় নষ্ট না হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। যাত্রার শুরুর সময়টি এমন হওয়া ভালো যেন মাঝপথে নামাজের ওয়াক্ত হলে সহজেই কোনো মসজিদে বা নিরাপদ স্থানে নামাজ আদায় করে নেওয়া যায়। চেষ্টা করবেন যেন মুসাফিরের নিয়তে আপনার যাত্রা শুরু হয়। তবে মুসাফিরের জন্য কসর নামাজের বিশেষ সুবিধা থাকলেও নামাজের ওয়াক্ত যেন অবহেলায় পার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা ঈমানি দায়িত্ব। সঠিক সময় নির্ধারণ। সফরের বরকত পেতে ভোরে বা বৃহস্পতিবার বের হওয়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বৃহস্পতিবার সফরে বের হতে পছন্দ করতেন। সহিহ বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই বৃহস্পতিবার ছাড়া অন্য দিনে সফরের জন্য বের হতেন। এর পেছনে বাধ্যবাধকতা নেই, তবে সুন্নতের অনুসরণে বৃহস্পতিবারকে প্রাধান্য দেওয়া বরকতময়। এটি কেবল একটি দিন নয়, বরং সুন্নতের অনুসরণ। একাকী সফরের ঝুঁকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ একাকী সফরের অপকারিতা সম্পর্কে জানতো যা আমি জানি, তবে কোনো আরোহী রাতে একা চলার সাহস করত না। সহিহ বুখারী হাদিস নং 2998। একা সফর না করে অন্তত 2-3 জন মিলে সফর করা এবং একজনকে আমির বা নেতা নির্বাচন করা। মানুষ সামাজিক জীব, সফরে বিপদ আসতেই পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা চলতে নিষেধ করেছেন। একা চলার কারণে নিরাপত্তা কমে যায় এবং শয়তানের প্ররোচনা বা মানসিক অবসাদ কাজ করতে পারে। সফরের আরো কিছু সুন্নত এবং আদব রয়েছে। সফরকে নিরাপদ ও বরকতময় করতে আপনি এই কাজগুলো করতে পারেন। বাড়ি থেকে বের হওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে বের হওয়া মুস্তাহাব। বাড়ি থেকে বের হওয়ার দোয়া। বাহনে চড়ার পর সফরের নির্দিষ্ট দোয়া পাঠ করুন। হাইওয়েতে একাকী গাড়ি চালানোর ঝুঁকি। বর্তমানে হাইওয়েগুলোতে গাড়ির গতি অনেক বেশি থাকে। একজন চালক যখন দীর্ঘক্ষণ একা গাড়ি চালান, তখন তার উপর হাইওয়ে হিপনোসিস ভর করতে পারে, যেখানে চালক অবচেতন মনে গাড়ি চালাতে থাকেন এবং যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সুন্নতের প্রতিফল। যদি সাথে অন্তত একজন বা 2 জন সাথী থাকে, তবে তারা চালকের সাথে কথা বলে তাকে সতর্ক রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একা চলতে নিষেধ করেছেন তা আজকের এই টায়ার্ডনেসের বা ক্লান্তিজনিত দুর্ঘটনা রোধে কত বড় সমাধান। রাস্তায় চলতে গিয়ে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা তীব্র পেট ব্যথার মতো মেডিকেল ইমার্জেন্সি যে কোনো সময় হতে পারে। আপনি যদি একা গাড়ি চালান এবং হঠাৎ অসুস্থ বোধ করেন, তবে গাড়ি নিয়ন্ত্রণ করা বা সাহায্য চাওয়া অসম্ভব হয়ে পড়ে। কিন্তু সাথে সাথী থাকলে তারা দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে পারেন বা আপনাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন। ইসলামে 3 জন সাথীর কথা বলা হয়েছে, যেন
একজন অসুস্থ হলে অন্য দুজন সাহায্য করতে পারে। মাঝ রাস্তায় গাড়ির চাকা পাঞ্চার হওয়া বা ইঞ্জিন বিকল হওয়া সাধারণ বিষয়। নির্জন হাইওয়েতে একা গাড়ি ঠিক করা বা সাহায্যের অপেক্ষা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছিনতাই বা ডাকাতির জন্য ভয় থাকে। সুন্নতের উপকারিতা: সাথে লোক থাকলে একজন পাহারায় থাকতে পারেন এবং অন্যজন মেরামতের কাজ বা সাহায্যের ব্যবস্থা করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনা আমাদের মালামাল এবং জীবনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। সফর শেষে ফিরে এসে 2 রাকাত নফল নামাজ অবশ্যই পড়ে নেবেন। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মগুলো দিয়ে গেছেন তা কেবল ইবাদত নয়, বরং আমাদের নিরাপত্তার এক চমৎকার বিজ্ঞানসম্মত ঢাল। তাই আসুন পরের বার যখনই আমরা বড় কোনো সফরে বের হব, সুন্নত মেনে অন্তত 2-3 জন সাথী নিয়ে এবং সঠিক সময় নির্বাচন করে বের হই। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আপনার বন্ধু বা পরিবারের কারোর সাথে শেয়ার করলে উপকারে আসবে, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। পরবর্তী সফরের জন্য আপনার পরিকল্পনা কি? আপনি কি একা যেতে পছন্দ করেন নাকি সাথী নিয়ে? কমেন্টে আমাদের জানান। ইসলামিক এমন আরো জীবনমুখী আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।